ब्रज की माटी में लेट जाइए, वो तो कंपलसरी है। वृंदावन गए और वृंदावन की माटी में 2-4 बार आपने लोट पोट के आनंद नहीं लिया तो मजा नहीं आएगा। अगर आपने वृंदावन की माटी को अपने शरीर पे लगा लिया तो मतलब आपने कृष्ण को गले लगा लिया, রাধা রানী को गले लगा। রাধে 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 রাধে। তো চলুন তৃতীয় দিনে আমাদের জার্নি শুরু করে দিচ্ছি। তৃতীয় দিনে আমাদের ছিল মথুরা দর্শন। মথুরার মধ্যে কি কি দেখেছি এবং কখন কোথায় কি কি ছিল সেটা সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দেব এবং ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। শ্রীকৃষ্ণের জন্মভূমির সামনে গাড়ি রেখে, মানে যেহেতু আমাদের বড় গাড়ি ছিল তো বড় গাড়ি রেখে ওখানে টোটো করেই ভিতরে যেতে হচ্ছিল। তো টোটো ভাড়া ওই 10 টাকা করে পার হেড নিয়েছিল এবং যেখানে টোটো দাঁড় করিয়ে দিয়েছিল সেখান থেকে আরও 5 থেকে 60 মিনিটের মতো, মানে সেখানে অনেকগুলোই উঁচু উঁচু সিঁড়ি আছে এবং রাস্তাটাও অনেকটাই বেশি। তো আপনারা যারা যারা বয়স্কদের নিয়ে যাবেন একটু বুঝে শুনে যাবেন এবং সেখানটা গিয়ে এই ধ্বংসস্তূপই আপনারা দেখতে পাবেন। দেখুন এত বিশাল বড় জায়গা, এরকম ধরনেরই দেখতে। এই যে দেখছেন কংসের কেল্লা, আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন, ডাইরেক্ট টোটো করে আপনারা চলে যেতে পারেন বিশ্রামঘাট, কারণ তার পাশেই ছিল দ্বারকাধীশ মন্দির, যেটা সকাল 10টায় খোলে। তাই জন্য আমরা প্রথমে বিশ্রামঘাট চলে গেছিলাম, সেখানটা একটা মন্দির আছে, দর্শন করে আমরা দেখতে চলে গেছিলাম দ্বারকাধীশ মন্দির। আমরা গিয়েছিলাম কংসের কেল্লা দেখে, ওখান থেকেই হাঁটতে হাঁটতে বিশ্রাম ঘাটের দিকে। মামা কংসকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন, তাই জন্য এই ঘাটটির নাম বিশ্রাম ঘাট। আপনারা চাইলে কংসের কেল্লা দেখে নেওয়ার পর আপনারা হেঁটে হেঁটে ওই জায়গাটাতে আসতে পারেন। তারপরে দেখুন আমরা দ্বারকাধীশ মন্দির দেখতে চলে গেছিলাম। পর আমরা চলে গেছিলাম শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করতে। সেখানে কোনো রকম ভিডিও অ্যালাউ নেই, তাই জন্য আমরা ভিডিও করতে পারিনি। ওটা পুরোপুরি দর্শন করে আমরা চলে গেছিলাম মথুরায় নন্দভবনে। এখানে আপনারা আসলে অনেক ধরনের মহলই দেখতে পাবেন, কিন্তু কোনটা ঠিক সেটা আমরা জানি না, যেহেতু আমরা গার্ড নিইনি তাই জন্য আমরা বুঝতে পারিনি। যদি আপনাদের ঠিকঠাক বোঝার মনে হয় আপনারা কিন্তু অবশ্যই গার্ড সাথে করে নিয়ে নেবেন, ওই পার হেড 100 করেই নিয়ে নেবেন। যতদূর শুনেছি আমরা এখানেই বাবা মহাদেব এসে অপেক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের। যথারীতি লাঞ্চের টাইম হয়ে গেছিল, খুব জোর খিদেও পেয়ে গেছিল। চলে গেছিলাম চিপ অ্যান্ড বেস্ট হোটেলে। তো এটা কিন্তু চিপ ছিল না, কিন্তু বেস্ট ছিল। ফ্রিজের খাওয়া দাওয়ার টেস্ট খুবই ভালো ছিল। প্রত্যেকটা জায়গায় খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই। আর যেখানে আমরা গেছিলাম অর্থাৎ মথুরাতে, ওখানে আপনারা বিভিন্ন ধরনের দুধের জিনিস পেয়ে যাবেন, যেমন লস্যিটা তো দারুণ ছিল, কিন্তু আমরা টেস্ট এখানে করতে পারিনি। তার সাথে বিভিন্ন ধরনের সন্দেশগুলো ছিল, আপনারা গেলে কিন্তু অবশ্যই এগুলো টেস্ট করবেন। কোথায় আসছো? শ্রীকৃষ্ণ তার মাকে মুখের মধ্যে পুরো সারা ব্রহ্মাণ্ডটা দেখিয়েছিল, তাই জন্য এই ঘাটটার নাম ব্রহ্মাণ্ড। থ্যাংক ইউ। মা যমুনা। এই মন্দিরে আপনারা গেলে এখানে প্রসাদ হিসাবে আপনারা পেয়ে যাবেন মাটির ডেলা, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ মুখের মধ্যে মাটি খেয়ে নিয়েছিল, যশোদা মা ভেবেছিল, তাই জন্য মুখ হাঁ করে দেখতে চেয়েছিল, তখনই উনি দেখতে পেয়েছিলেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে। না, এটা চিন্তারাম ঘাট। হ্যাঁ, চলুন। ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করে আমরা চলে গেছিলাম চিন্তারাম ঘাট দর্শন করতে। সেখানে ছিল বাবা মহাদেবের মন্দির। বাবা মহাদেবকে দর্শন করে আমরা চলে গেলাম পরবর্তী স্থানে, যেটা ছিল 84খাম্বা মন্দির। এখানে সবাইকে একটা বিষয়ে সাবধান করে দিই, এই যে মন্দিরটা আছে এটা আপনারা নিজেরাই দর্শন করবেন, কোনো রকম পান্ডা দিয়ে পুজো করতে যাবেন না, কারণ পান্ডারা বাইরে আপনাকে বলবে 50 টাকা দিন, 100 টাকা দিন, আপনারা পুরো পুজো করিয়ে দেবো, পুরো ঘুরে দর্শন করিয়ে দেবো, নিজেরা ঘুরে দেখতে পারবেন না। আমরাও সেই ফাঁদে পড়ে গেছিলাম, কিছু করার ছিল না, আমরাও 50 টাকা দিয়ে দর্শন করতে ঢুকেছিলাম। মন্দিরটা খুবই ভালো, দর্শনও খুব ভালো, কিন্তু এখানে একটা মন্দির আছে যেখানে আপনাকে দরজা বন্ধ করে ঢুকিয়ে দেবে, তারপরে বলে এত টাকার পুজো লাগবে, অত টাকার পুজো লাগবে, এই করতে হয় ওই করতে হয়, করে আপনাকে
ফাঁসিয়ে দেবে, কিন্তু এটা আপনারা নিজেরাই দর্শন করবেন। খুব ভালো মন্দির, 84টা খাম্বা আছে, যেটা আপনারা যদি পরপর গোনেন এটা 84টা বারবার হবে না, কখনো 83 হবে, কখনো 82 হবে। এইটাই এখানের মাহাত্ম্য। 4টে যুগ এখানে 4টে খাম্বাতে আছে। খুবই ভালো মন্দির, দর্শন নিজেরা করবেন, পান্ডার চক্করে পড়বেন না। কোনটা খেয়ে নেবে যারা কিছু দেবে ওই খাচ্ছে, ওই যে কিনতে পারে এটা ছিল আমাদের 3য় নম্বর দিনের লাস্ট এবং ফাইনাল ডেস্টিনেশন, যেটা হচ্ছে রামান রেড্ডি। এই মন্দিরটি বিকেলবেলা খোলার টাইম হচ্ছে ওই 4টে থেকে। তো আমরা যেহেতু 4টের আগেই পৌঁছে গেছিলাম, মন্দিরের অপোজিটেই ঠিক একটা বড় হরিণালয় দেখতে পেয়ে গেছিলাম। তো ওখানে বিভিন্ন ধরনের হরিণ, আপনারা তো দেখেই নিয়েছেন নিশ্চয়ই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো দেখুন আমাদের রাধারানী এবং শ্রীকৃষ্ণের যুগল বিগ্রহ, আপনারা সেটা দর্শন করুন। মন্দিরের পিছন দিকে আপনারা পেয়ে যাবেন ব্রজের মাটি, যেখানে ছোটোবেলায় ভগবান শ্রীকৃষ্ণ খেলা করতো, নিজের গায়ে ধুলো মাখতো। সেই ধুলো আজও মানুষ পায়। এখানে গেলে আপনারা মাথায়, হাতে, পায়ে ধুলো মাখতে পারেন, মাটি লাগাতে পারেন, কিন্তু এই মাটি কোনো রকম আপনার গায়ে লেগে থাকবে না, ঝরে সঙ্গে সঙ্গে পড়ে যাবে। এখানে দেখুন সবাই মাটিতে পড়ে কিন্তু গড়াগড়ি খাচ্ছে, তাহলে আমরাও কেন বাদ যাই? তো আমরাও সেই একটুখানি স্বাদটা তো নিতেই পারি, তাই না? তো আমরাও চলে গেলাম সেই স্বাদ নিতে, মাটিতে পড়ে গড়াগড়ি খেতেই, মাটির ধুলো মাখতে, সমস্তটাই কিছু করে নিলাম। তো আবার আমাদের ফিরে আসার পালা। দেখুন যমুনা নদী হয়ে আমরা সেই রাস্তা ধরে আবার আমাদের গন্তব্যস্থলে ফিরে আসছি এবং রাত্রেবেলা ডিনার একেবারে সাথে করে নিয়ে ডিনার শেষ করে আমরা চলে গেলাম ঘুমাতে। 4 নম্বর দিনের ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের বৃন্দাবন পুরো হেঁটে ঘোরা। তো আজকের জন্য এই ভিডিওটা টাটা, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। রাধে রাধে রাধে।